রমজান আপনার জীবনের সবচেয়ে বড় সুযোগ। কল্পনা করুন, রাত গভীর, চারপাশ নিস্তব্ধ, মানুষ ঘুমিয়ে আছে, কিন্তু একজন মানুষ জেগে আছে। তার চোখে ঘুম নেই, তার হৃদয় ভারী। সে জানে সে ভুল করেছে, সে জানে তার জীবন অনেক গুনাহে ভরা, কিন্তু সে এটাও জানে না তার রব এখনও তাকে ডাকছেন। হঠাৎ আকাশে চাঁদ দেখা গেল, ঘোষণা এলো, রমজান শুরু। এটা শুধু একটি মাসের শুরু নয়, এটা আপনার জীবনের নতুন অধ্যায়ের শুরু হতে পারে। প্রিয় ভাই ও বোন, আপনি কি কখনো গভীরভাবে ভেবেছেন কেন আল্লাহ 12 মাসের মধ্যে একটি মাসকে আলাদা মর্যাদা দিলেন? কেন এই মাসে রহমতের দরজা খুলে দেওয়া হয়? কেন এই মাসে জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়? কারণ রমজান হল ফিরে আসার মাস, ক্ষমা পাবার মাস, আত্মাকে পরিষ্কার করার মাস। রমজান কোরআনের মাস। এই মাসেই নাজিল হয়েছিল মানবজাতির জন্য সর্বশেষ ও পূর্ণাঙ্গ দিক নির্দেশনা। আপনি যদি এই মাসে কোরআনের সাথে সম্পর্ক গড়ে তোলেন, আপনার হৃদয় বদলে যাবে। হয়তো আপনি ভাবছেন, আমি তো নিয়মিত কোরআন পড়ি না, আমি তো অনেক দূরে চলে গেছি। মনে রাখবেন, যে মানুষ যত দূরে যায় তার ফিরে আসার পথ তত বেশি মূল্যবান হয়। আপনি যদি প্রতিদিন মাত্র 10 মিনিটও কোরআনের জন্য রাখেন, আপনি অনুভব করবেন আপনার হৃদয় নরম হচ্ছে, আপনার দৃষ্টি পরিষ্কার হচ্ছে, আপনার চিন্তা বদলে যাচ্ছে। রোজা আত্মসংযমের প্রশিক্ষণ। রোজা শুধু না খেয়ে থাকা নয়, এটা আপনার নফসকে নিয়ন্ত্রণ করার শিক্ষা। আপনি যখন একা থাকেন, কেউ দেখছে না, তবুও আপনি পানি পান করেন না, কারণ আপনি জানেন আল্লাহ আপনাকে দেখছেন। এই অনুভূতিই তাকওয়া। যদি এই অনুভূতি রমজানের পরেও থাকে, আপনার জীবন বদলে যাবে। প্রথম 10 দিন রহমতের সাগর। রমজানের শুরুতেই আল্লাহ বলেন, এসো আমার বান্দারা। আপনি যত গুনাহি করে থাকুন না কেন, আপনি যদি আন্তরিকভাবে ফিরে আসেন, আল্লাহ আপনাকে ফিরিয়ে দেবেন না। একটি সিজদা, এক ফোঁটা অশ্রু, একটি আস্তাগফিরুল্লাহ আপনার অতীত মুছে দিতে পারে। দ্বিতীয় 10 দিন মাগফিরাত। আপনি হয়তো এমন পাপ করেছেন যা কাউকে বলতে পারেন না, কিন্তু আপনি কি জানেন আল্লাহর রহমত আপনার কল্পনার চেয়েও বড়। রমজান হলো সেই সময় যখন আপনার গোপন পাপও ক্ষমা হতে পারে, শুধু প্রয়োজন সত্যিকারের অনুতাপ। শেষ 10 দিন মুক্তির ঘোষণা। শেষ 10 দিন খুবই মূল্যবান। এই সময় যদি আপনি রাত জেগে 2 রাকাত নামাজও পড়েন, আল্লাহ সেই আমলকে বহুগুণ বাড়িয়ে দেন। লাইলাতুল কদর, একটি রাত যা 1000 মাসের চেয়ে উত্তম। এক রাতেই আপনার ভাগ্য বদলে যেতে পারে। ইফতারের মুহূর্ত। দিনভর আপনি ক্ষুধার্ত, আপনার ঠোঁট শুকিয়ে গেছে, আপনার শরীর দুর্বল। ঠিক সেই মুহূর্তে আপনি হাত তুললেন, হে আল্লাহ। এই দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। আপনি যদি সেই মুহূর্তে আন্তরিকভাবে কিছু চান, আল্লাহ তা শুনছেন। গত বছর যারা রমজান পেয়েছিল, তাদের অনেকেই আজ নেই। তারা যদি আরেকটা রমজান পেত, তারা কি করত? তারা কান্না করত, তারা তওবা করত, তারা নামাজে দাঁড়াত। আর আপনি এখনও সুযোগ পাচ্ছেন। একটি বদলে যাওয়ার গল্প। একটি যুবক ছিল, নামাজ পড়ত না, সময় নষ্ট করত, গীবত করত। রমজানে সে প্রথমে শুধু ক্ষুধা অনুভব করল, তারপর অপরাধ বোধ, তারপর ভয়, তারপর আশা। এক রাতে সে সিজদায় পড়ে কাঁদল, বলল, হে আল্লাহ, আমাকে বদলে দিন। রমজান শেষে সে আর আগের মানুষ ছিল না। আপনিও পারেন। সফল রমজান। সফল রমজান মানে শুধু 30 দিন রোজা রাখা নয়। সফল রমজান মানে রমজানের পরেও পরিবর্তন ধরে রাখা। যদি রমজানের পরেও আপনি ফজর নামাজ না ছাড়েন, গীবত কমে যায়, কোরআনের সাথে সম্পর্ক থাকে, তাহলে বুঝবেন আপনার রমজান কবুল হয়েছে। বিদায়ের আগে সিদ্ধান্ত। রমজান খুব দ্রুত চলে যায়। আজই সিদ্ধান্ত নিন, আমি বদলাবো, আমি আল্লাহর দিকে ফিরব, আমি পাপ ছাড়ব। হয়তো এটাই আপনার শেষ রমজান। হে আল্লাহ, এই রমজানকে আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার মাধ্যম বানিয়ে দিন। আমাদের হৃদয় পরিষ্কার করে দিন, আমাদের গুনাহ ক্ষমা করুন, আমাদেরকে লাইলাতুল কদরের বরকত দান করুন, আমাদের মা বাবাকে ক্ষমা করুন, আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউস নাসিব করুন। আমিন।